অবহেলা, মানুষের কাছ থেকে গুরুত্ব না পাওয়া এই পৃথিবীর বেশিরভাগ মানুষের জীবনের একটা কমন বিষয়। আমরা আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে কারো না কারো দ্বারা কোনো না কোনো ভাবে অবহেলিত হয়ে থাকি। আমি জানি কারো কাছ থেকে গুরুত্ব না পাওয়ার অনুভূতিটা কেমন, যোগ্য হওয়া সত্ত্বেও অবহেলিত হওয়ার অনুভূতিটা কেমন, ভালো ব্যবহার দেওয়ার পরেও ফিডব্যাক হিসেবে খারাপ ব্যবহার পাওয়ার অনুভূতিটা কেমন। জানো, এই পৃথিবীর সাথে আমাদের জীবনের একটা মিল আছে। আচ্ছা, আজ যদি আমি মারা যাই অথবা তুমি মারা যাও বা অন্য কেউ যদি মারা যায়, তাহলে পৃথিবীটা কি থেমে যাবে? না, এই পৃথিবীটা কিন্তু নিজের গতিতে চলতেই থাকবে। ঠিক তেমনি এই পৃথিবীতে যদি কিছু সংখ্যক মানুষ আমাদেরকে গুরুত্ব না দেয়, আমাদেরকে মূল্য না দেয়, তাতে কি কোনো যায় আছে? না, তাতে কোনো যায় আসে না, আর তাতে কোনো যায় আসা উচিত নয়। কারণ এই পৃথিবীর সব থেকে বাস্তব সত্য কি জানো? তুমি চাইলেও এই পৃথিবীর সকলের মন জয় করতে পারবে না। কেউ তোমাকে অবহেলা করলে কোনো যায় আসে না, কেউ তোমাকে গুরুত্ব না দিলে তাতে কোনো যায় আসে না। মনে রাখো, তোমার জন্য তুমি যথেষ্ট, তোমার জন্য এই পৃথিবীর পরিচালকই যথেষ্ট, তোমার জীবন যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি যথেষ্ট। এত চিন্তা করো না, এত ভাবনা করো না, এত হতাশ হওয়ার কিছু নেই, এত দুঃখ পাওয়ার কিছু নেই, মন খারাপ করার কিছু নেই। একটু দেরিতে হলেও আমিও বুঝে গিয়েছিলাম, আর তোমারও বুঝে যাওয়া উচিত যে অন্যের কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না, কোনো প্রশ্নই আসে না। শোনো, আর যদি কেউ তোমাকে গুরুত্ব না দেয় তাহলে তুমিও গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও। আর যদি খুব বেশি কষ্ট লাগে তাহলে নিজেকে সেই স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করো, সে যেন পরবর্তীতে আফসোস করে যে তোমাকে গুরুত্ব দেয়নি। শোনো, তোমাকে একটা কথা বলি, যে সকল মানুষ তোমাকে গুরুত্ব দেয় না, তোমার মূল্যটা বোঝে না, তোমার সামনে অভিনয় করে, পরনিন্দা পরচর্চা করে, অবহেলার চোখে দেখে, তাদের থেকে এড়িয়ে চলো, তাদেরকে ইগনোর করো, তাদের থেকে নিজের দূরত্ব বজায় রাখো। যদি কেউ এটা ভাবতে শুরু করে যে তোমাকে আমার প্রয়োজন নেই, তাহলে তুমিও তাকে এটা ভাবতে শুরু করো যে আমারও তোমাকে প্রয়োজন নেই। যত দ্রুত এটা তুমি বুঝে যাবে, স্বার্থের এই পৃথিবীতে স্বার্থপর মানুষের কোনো অভাব নেই, ততই তোমার জন্য ভালো, ততই তোমার জন্য মঙ্গল। শোনো, তোমাকে একটা কথা বলি, সঠিক জিনিসের মূল্য সঠিক জায়গা ছাড়া পাওয়া যায় না। তোমার কি মনে হয় লোহার দোকানে স্বর্ণের দাম কত হতে পারে? ঠিক তোমার ক্ষেত্রেও তেমনটাই। যে ভুল মানুষের কাছে তুমি গিয়েছো, ভুল মানুষের কাছ থেকে ভুল জিনিস আশা করেছো, যত সময় এগোবে ততই তুমি বুঝতে পারবে যে পৃথিবীতে স্বার্থপর মানুষের কোনো অভাব নেই। এই পৃথিবীর সব থেকে কঠিন কাজ হচ্ছে মানুষ চেনা। হ্যাঁ, প্রকৃত মানুষ চেনা, কাছের মানুষ চেনা, আপন মানুষ চেনা, সঠিক মানুষ চেনা। ফিরে আসো, এখনো সময় আছে, ফিরে আসো। যারা তোমার মূল্যটা বোঝে না, যারা তোমাকে কদর করে না, যারা তোমাকে শ্রদ্ধা করে না, যারা তোমাকে ভালোবাসে না, তাদের থেকে নিজেকে ফিরিয়ে আনো, তাদের থেকে নিজের দূরত্বটা বজায় রাখো। হ্যাঁ, এই পৃথিবীতে সব থেকে কঠিনতম কাজগুলির মধ্যে একটি হচ্ছে সঠিক মানুষ চেনা, প্রকৃত মানুষ চেনা। তাই তাদেরকে এড়িয়ে চলো যারা তোমাকে সম্মান দেয় না, তাদেরকে এড়িয়ে চলো যারা তোমার গুরুত্বটা বোঝে না। হ্যাঁ, সঠিক জিনিসের মূল্য সঠিক জায়গা ছাড়া পাওয়া যায় না। তাই নিজেকে সেই স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করো, যে স্থানে গেলে মানুষ শুধু তোমাকে হিংসেটাই করতে পারবে, কিন্তু তোমাকে ছুঁতেও পারবে না। তাই নিজেকে সেই স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করো, বিশ্বাস রাখো তুমি পারবে। এই পৃথিবীটা একটু অন্যরকম, এই পৃথিবীর মানুষগুলো একটু অন্যরকম। না, আমি সবার কথা বলছি না, কিছু সংখ্যক মানুষ যারা হয়তো বা আছে যে তোমার ভালো চায়। এই পৃথিবীর অধিকাংশই মানুষ চায় যেন তুমি সেই স্থানে যেতে না পারো, যে স্থানে তারা কখনোই যেতে পারেনি। তারা চেষ্টা করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে। শোনো, তোমাকে একটা কথা বলি, যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তোমার জীবনের সব থেকে বড় উপহার কি, কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে তোমার জীবনের সব থেকে বড় উপহার কোনটি, তাহলে তোমার উত্তরটা কি হবে? তাহলে তোমার জবাবটা কি হবে? শোনো, তোমাকে আমি বলি, আমাদের জীবনের সব থেকে বড় উপহার হচ্ছে সময়। হ্যাঁ, সব থেকে দামি উপহার হচ্ছে সময়, সব থেকে মূল্যবান উপহার হচ্ছে সময়। সত্যি বলতে, আমরা গতকাল কোথায় ছিলাম, আজকে কোথায় আছি এবং আগামীকাল কোথায় থাকবো এবং আগামীতে কোথায় গিয়ে পৌঁছাবো, এই সমস্ত কিছু সময়ের উপরে নির্ভর করে, সময়ের সঠিক ব্যবহারের উপর নির্ভর করে। তাই নিজের মূল্যবান সময়গুলোকে কখনো এমন ক্ষেত্রে নষ্ট করো না, এমন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করো যেন পরবর্তীতে তোমার আফসোস না করতে হয়। শোনো, এই পৃথিবীর পরিচালক মেহনতশীল ব্যক্তিদের কখনোই নিরাশ করো না। তোমার জীবনের মূল্যবান সম্পদ, তোমার জীবনের দামি উপহারকে হেলায় হারিও না। আর সময় নষ্ট করো না, অনেক হয়েছে, আর সময় নষ্ট করো না। এ সময় একবার চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। না, এই সময়টা একবার চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। জানো, আমাদের মধ্যে অনেকেই আছে যারা নিজের জীবনের মূল্যবান সময়গুলোকে দুঃখের মধ্যে অতিবাহিত করে, কষ্টের মধ্যে অতিবাহিত করে, ডিপ্রেশনের মধ্যে অতিবাহিত করে। হ্যাঁ, যারা মনে করে যে আমার থেকে দুঃখী ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নেই, কিন্তু তারা হয়তোবা জানে না যে সময়টা পরিবর্তনশীল। তারা হয়তোবা জানে না যে সময় একই সরল রেখায় চলে না। অনেকে বলে যে আমার জীবনটাই খারাপ,
তাদেরকে কিভাবে বোঝাবো যে জীবনটা খারাপ নয়, তোমার সময়টা খারাপ, আর এই সময় পরিবর্তনশীল। শোনো, আজকের দিনটা হয়তোবা কঠিন, কালকের দিনটা হয়তোবা আরো কঠিন হতে পারে, কিন্তু তারপরের দিনটা নিঃসন্দেহে তোমার হবে, কিন্তু সময় সঠিক ব্যবহার করতে পারো। যদি তুমি ধৈর্য ধরতে পারো, তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন তোমার হবে, সেদিন বেশি দূরে নয় যেদিন তুমি হাসবে। তাই তোমাকে আবারও বলছি, সময় নষ্ট করো না, সময় নষ্ট করো না। সময়টা চলে গেলে আর ফিরে পাবে না। সময়টা খারাপ, জীবনটা নয়। তাই বিশ্বাস করো, তুমিও পারবে। এই সময়টাকে হেলায় হারিও না। তাই নিজেকে অসহায় ভেবো না, নিজেকে দুর্ভাগা ভেবো না। তুমি কতটা বিশ্বাস করো আমি জানি না, কিন্তু আমি বিশ্বাস করি যে পরিস্থিতি এই পৃথিবীর সবথেকে বড় শিক্ষক। হ্যাঁ, পরিস্থিতি এই পৃথিবীর সবথেকে বড় শিক্ষক। পরিস্থিতি তোমাকে শেখাবে তুমি পৃথিবীর কত মানুষের কাছে প্রিয়। পরিস্থিতি তোমাকে শেখাবে যে পৃথিবীর মানুষ তোমার থেকে তোমার অবস্থানকে বেশি ভালোবাসে। হ্যাঁ, এই পৃথিবীটা একটু অন্যরকম। এই পৃথিবীর মানুষ তোমাকে নয়, তোমার অবস্থানকে ভালোবাসে, তোমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদকে ভালোবাসে। হ্যাঁ, এই পৃথিবীর মানুষগুলি একটু অন্যরকম। তাই নিজেকে সেই স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করো, নিজেকে অর্জন করো সেইভাবে যেন মানুষ তোমাকে ভালোবাসতে শুরু করে, মানুষ তোমাকে সম্মান দিতে শুরু করে। হ্যাঁ, মানুষ তোমাকে সম্মান দিতে শুরু করে। তাই সময় সঠিক ব্যবহার করো, সময়টাকে কদর করো। এই সময়টা চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। তাই সময়টা এই পৃথিবীর পরিচালকের দেওয়া শ্রেষ্ঠ সম্পদ। হ্যাঁ, এই সময়টাকে হেলায় হারিও না। এই সময়টাকে অযথা কষ্টের, দুশ্চিন্তায়, হতাশায়, দুর্দশার মধ্যে দিয়ে কাটিও না। চেষ্টা করো, বিশ্বাস করো, তুমি পারবে। এই বিশ্বাসটাই তোমাকে সেই স্থানে নিয়ে যাবে যে স্থানে অনেকে চেয়েছিল যাওয়ার জন্য, কিন্তু কেউ যেতে পারেনি। তাই বিশ্বাস করো, তুমিও পারবে। এই পৃথিবীর পরিস্থিতিটা একটু অন্যরকম। এখানে মানুষ শুধু শুনতে নয়, দেখতে একটু বেশি ভালোবাসে। তাই জীবনে এমন কিছু করে দেখাও যে মানুষগুলো তোমার পেছনে সমালোচনা করেছিল, তোমার বিরুদ্ধে কটু কথা বলেছিল, তারা যেন সামনে এসে তোমার জন্য হাততালি বাজায়। তাই নিজেকে সেই স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করো। বিশ্বাস করো, তুমি পারবে। হ্যাঁ, তুমি পারবে, তুমি চাইলেই সম্ভব। ভিডিওটা থেকে যদি কিছু অন্তত শিখতে পারেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।